عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আবারও আজকে জুমার নামাজের জন্য এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি সূরা বাকারার দুটো আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যা আপনাদের সকলেরই পরিচিত, কারণ বিভিন্ন সময় এই আয়াতগুলো আমরা
নামাজের কেরাতে পড়ে থাকে। 2 নম্বর পারার 2 পৃষ্ঠার শেষের 2 আয়াত। এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কয়েকটি বিষয় দিয়ে পরীক্ষা করব। 1 নম্বরে খাউফ ওয়াল জু, ক্ষুধা। ক্ষুধা বলতে আপনার ক্ষুধা লেগেছে সেটা না, সংকট, বিভিন্নমুখী সংকট, ব্যক্তি জীবনের সংকট, পারিবারিক জীবনের সংকট, রাজনৈতিক জীবনের সংকট, ব্যবসা বাণিজ্যের সংকট, যে কোনো ধরনের সংকট। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি সাধন। ওয়াল আনফুস, মানুষের জীবন নাশ হয়ে যাবে। ওয়াস সামারাত, ফল ফলাদি বিনাশ হয়ে যাবে। সবগুলো একই সময় একই সাথে হবে বিষয়টি তেমন নয়। একটা ক্রাইটেরিয়া বর্ণনা করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তোমাদেরকে পরীক্ষার ধরনগুলো কেমন হবে। কখনো হতে পারে প্রিয়জন চলে গেছে তোমার কাছ থেকে, মারাত্মক কষ্টের মধ্যে পড়ে গেছো, বুঝতে হবে এটা তোমার ইমানের পরীক্ষা। এইরকম হাজার রকমের ইমানের পরীক্ষা বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ, কোরআন এবং সুন্নাহকে যারা বুকে ধারণ করে, তারা বর্তমানে এমন ইমানের পরীক্ষা প্রতি মুহূর্তে দিয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। এই কথাগুলো বলার পরে আল্লাহ একটা সুসংবাদ দিয়ে দিলেন, তবে এমন সংকটময় মুহূর্তের মধ্যে তাদের জন্য সুসংবাদ। কারা? তারা হলো যারা সাবির, ধৈর্যশীল। ধৈর্যশীল কারা? পরের আয়াত আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যারা তাদেরকে মুসিবত গ্রাস করে ফেলে আর এই মুহূর্তেও তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই মনে করি এটা মনে হয় মানুষ মরার দোয়া। এটা কিন্তু মানুষ মরার দোয়া না। এজন্য আমরা মানুষ মরলে বলি ইন্না লিল্লাহ, এবং বলা উচিত। তার মানেটা কেন বলি, বলতে হবে কেন? তার মানে হলো, একটা মানুষের মৃত্যু সংবাদ যখন আমি শুনলাম, এটা একটা বিপদের সংবাদ, ওই পরিবারের জন্য বিপদ। এই বিপদের সংবাদটা শোনার পরে আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে হলো যে এই মানুষটা যেমনি ভাবে চলে গেলেন আমাদেরকে ছেড়ে, অথবা এই মানুষটা যে বিপদের মধ্যে পড়ছে, আমরাও তো আল্লাহর জন্য এবং আমাদেরকেও ঠিক আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, এই স্বীকৃতি দেওয়ার জন্যই হলো ইন্না লিল্লাহ পড়তে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদের জন্য সুসংবাদ রয়েছে। আমি এই আয়াতের প্রেক্ষিতে কয়েকটি কথা বলতে চাচ্ছি, তবে তার আগে এটার সাথে সংশ্লিষ্ট কয়েকটি বিষয় না বললেই নয়। হয়তো বাংলাদেশের সমস্ত মসজিদগুলোতে এখন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা আছেন, হয়তো আমার এই বক্তৃতা শুনছেন অনেক গোয়েন্দা সংস্থার ভাইরাও আছেন। নিঃসন্দেহে আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রথম কথা হলো, বাংলাদেশ বর্তমানে স্বাধীনতার পর থেকে সবচাইতে ক্রান্তিকাল অতিক্রম করছে। বিশেষ করে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের জন্য সবচাইতে সংকটময় মুহূর্ত বর্তমান সময় অতিবাহিত হচ্ছে। হলিআর্টিজানে সন্ত্রাসী হামলা হয়েছে, এ ব্যাপারে কয়েকটি কথা না বললেই নয়। রাষ্ট্রের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে সমস্ত মসজিদগুলোতে এ ব্যাপারে আলোচনা করার জন্য। ওই রাষ্ট্রের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনার বাহিরেই আমরা আমাদের এই জায়গায় ইমানি দায়িত্ব হিসেবেই আমরা রানিং বিষয়গুলো নিয়ে আমরা কথা বলে থাকি। এটা আমাদের ঐতিহ্য এবং এটা বছর বছর ধরে চলে আসতেছে। এটা এই এলাকার মানুষ, এই মসজিদের মুসল্লিরা খুব ভালো করেই অবগত আছেন। তারই অংশ হিসেবে আমি বলছি, এক সময় বাংলাদেশে কিছু থেকে কিছু হলেই 10 জন
টুপি পরা দাড়িওয়ালা মানুষ একসাথে কথা বললেই তাদেরকে ধরে নিয়ে বলা হতো নাশকতার অভিযোগ করা হচ্ছে, জঙ্গি হামলার একটা ষড়যন্ত্র করা হচ্ছে, এরা সব মাদ্রাসা পড়ুয়া, এরা জঙ্গি তৎপরতায় তারা আক্রান্ত এবং তারা জড়িত। এই বলে বলে এখানে সেখানে রাস্তাঘাটে এবং টেলিভিশনের মিডিয়ার গুলোর মাধ্যমে একেবারে ভুই ফোর কিছু তথাকথিত বুদ্ধিজীবী নিজেরা সৃষ্ট হয়েছে। যেই সমস্ত ছেলেপেলেগুলি বলছে ওদের বয়স আমাদের চাইতে বেশি হবে না, কিন্তু ইদানিং ওরা বুদ্ধিজীবী হয়ে গিয়েছে। ওরা স্বাধীনতা নিয়ে যেইভাবে কথা বলে মনে হয় ওরা রণাঙ্গনে যুদ্ধ করেছিল, কিন্তু মনের ভিতরে প্রশ্ন জাগে ওরা যেইভাবে কথা বলেছে স্বাধীনতার সময় তাদের পরিবারের ভূমিকা কি ছিল। এমন অসংখ্য ইতিহাস বাংলাদেশে রয়েছে যারা স্বাধীনতার সময় স্বাধীনতার বিপক্ষে ভূমিকা নিয়েছে, এখন তারা স্বাধীনতার কথা বলছে। আমরা বলতে চাই এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য প্রত্যেকটা মানুষের যেমন আপ্রাণ চেষ্টা ছিল, এখন আমরা শুধুমাত্র ইসলামী মূল্যবোধের কারণে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এদেশের স্বাধীনতার জন্য আরেকবার যদি প্রয়োজন হয় তাদের জীবন উৎসর্গ করে দিতে রাজি, তবুও কোনো দেশের খবরদারিত্ব গ্রহণ করবে না। কিছু থেকে কিছু হলেই আমাদের দেশ নিয়ে অনেকেই অনেক কথা বলে। আজকের যে জঙ্গি হামলা হচ্ছে, এক সময় মাদ্রাসা পড়ুয়া ছাত্রদেরকে জঙ্গি তৎপরতার অংশ হিসেবে বলা হতো। বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিরা বলতেন কওমি মাদ্রাসাগুলো হলো জঙ্গি আস্তানা, মাদ্রাসাগুলো থেকে জঙ্গি তৈরি হয়। সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরাম ধৈর্য ধারণ করেছেন, শুধুমাত্র অপেক্ষা করেছেন। সমাজের মানুষের কাছে মাদ্রাসা শিক্ষিত মানুষগুলোকে কলঙ্কিত করেছে এক শ্রেণীর নামধারী তথাকথিত বুদ্ধিজীবীরা। আইজিপি সাহেব কিছুদিন আগেও বলেছেন মাদ্রাসায় কোনো জঙ্গি নেই, এবং তার নিজের বক্তব্য হলো এই জঙ্গি নিয়ে মিডিয়ার ব্যক্তিরা অতিরঞ্জিত বাড়াবাড়ি কথা বলেছেন। আসলে মাদ্রাসাগুলোতে জঙ্গি তৎপরতা শেখানো হয় না। আরেকটি কথা বলি, আজকে উচ্চ শিক্ষিত ছেলেরা সন্ত্রাসী হামলার সাথে জড়িত। এখন বলা হচ্ছে মগজ ধোলাই, শব্দটাই চেঞ্জ হয়ে গেছে। কথাটা এরকম, গরিবের সুন্দরী বউ হগলতের বাবি। ঠিক মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা দরিদ্র শ্রেণী থেকে উঠে আসে বিধায় তাদেরকে নিয়ে উপহাস করা হয়েছে এই সমস্ত ছেলের অভাবের কারণে টাকার লোভে তাদেরকে জঙ্গি বানানো হয়। আমরা বলতে চাই মাদ্রাসা পড়ুয়া ছেলেরা অভাবী হতে পারে, কিন্তু টাকার জন্য দিনকে বিক্রি করে না। মাদ্রাসা পড়ুয়া ছেলেরা অভাবী হতে পারে, কোরআন এবং সুন্নাহকে বুকে ধারণ করে। কোন জঙ্গি সমর্থনের সাথে কোন মাদ্রাসা শিক্ষিত আলেম ওলামা কখনো জড়িত ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও খুঁজে পাওয়া যাবে না। তাহলে জঙ্গি আসলো কোথা থেকে? এটা হলো আজকে যারা জঙ্গি তৎপরতার সাথে লিপ্ত, বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে নর্থ সাউথের কথা আসছে, এই জন্য কেউ তেমন কিছু করতে পারছে না। কারণ নর্থ সাউথের প্রতিষ্ঠাতা এবং এখানকার ডিরেক্টরশিপ যাদের রয়েছে, যারা বিভিন্ন পদে রয়েছেন, তারা বাংলাদেশের একেবারে হাই অথরিটিজ কোন ব্যক্তি বিশেষ। যদি একজন কোনো মাদ্রাসা পড়ুয়া ছাত্র পাওয়া যেত, অথবা যদি এইরকম কোন মাদ্রাসা পড়ুয়া ছাত্র হতো, আমার বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হতো। নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো এমন অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখানে ইসলামের কোনো লেশ মাত্র নেই। সেখানকার ছেলে মেয়েদের পোশাক আশাক সবকিছু ইসলাম বহির্ভূত। এই ইসলাম না থাকার কারণে একদিকে তারা বিপদগামী হয়ে যাচ্ছে জাহান্নামের পথে। কিছু ছেলেকে যখন রিক্রুট করা হচ্ছে, সস্তা কথায় জান্নাতের কথা বলে, সস্তা কথায় ইসলামের কথা বলে তাদেরকে বিপদগামী করা হচ্ছে। কোরআন এবং সুন্নাহর সঠিক দিক নির্দেশনা যদি এই ছেলেপেলেগুলোর মধ্যে থাকতো, তাহলে একটা ছেলেও কোনো জঙ্গি তৎপরতায় নাম লেখাতে পারতো না। আজকে বাংলাদেশের বিভিন্ন অবস্থান থেকে বলা হচ্ছে এই জঙ্গি তৎপরতা বন্ধ করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি তদারকি। আমি
আমার এখান থেকে আমি বলতে চাই, কোনো তদারকির কোনো প্রয়োজন নেই। সমস্ত ইউনিভার্সিটিগুলোতে যদি করে দেওয়া হতো, এটা হবে না, কিন্তু যদি করে দেওয়া হতো যে ইউনিভার্সিটিগুলোতে এবং স্কুল লেভেল থেকে কোরআনে কারীমের কিছু আয়াতের তর্জমা সিলেবাস করে দেওয়া হতো, সিলেক্টেড কিছু আয়াত, সিলেক্টেড কিছু হাদিস, যে হাদিসগুলো জঙ্গি তৎপরতার বিরুদ্ধে কথা বলে, যে হাদিসগুলো আমার রাসূলের আদর্শের কথা বলে। কিন্তু দুর্ভাগ্য, আজকে শিক্ষা মন্ত্রণালয়ের টপ টু বটম হিন্দু বসিয়ে দেওয়ার মাধ্যমে রাসূলুল্লাহর বিদায় হজ বিদায় করে দেওয়া হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র বিদায় করে দেওয়া হয়েছে। এই রকম ব্যক্তিদের চরিত্র বিদায় করে দিলে নতুন করে জঙ্গি সৃষ্টি হবে। কারণ আল্লাহর রাসূলের অনেক কষ্ট দিয়েছে একজন বুড়ি, তাকে কষ্ট দিতে দিতে একেবারে নাই যেমন কষ্ট দেয়নি, কিন্তু কাটা দিয়ে বাধা দিত। যেদিন কাটা দেওয়া হয় না রাস্তায়, দেখলো আজকে তো কোনো কাটা দেওয়া নাই। আল্লাহ রাসূল চিন্তা করলেন ঘটনাটা কি, প্রতিদিন যেই বুড়ি আমাকে কষ্ট দেওয়ার জন্য কাটা দিয়ে রাখতো রাস্তায়, আজকে বুড়িটা নাই, আজকে কাটা নাই, নিশ্চয়ই বুড়িটা আজকে কাটা দিতে আসে নাই। আল্লাহ রাসূল চলে গেলেন বুড়িকে দেখার জন্য, গিয়ে দেখলেন অসুস্থ, এবং তার পাশে বসলেন এবং তাকে বললেন, তুমি কেন আজকে কাটা দিলে না? বলে, আমি যেতে পারিনি। বলল, আমি সেজন্যই তোমাকে দেখতে এসেছি। তুমি যার পথ রোধ করে যাকে কষ্ট দেওয়ার জন্য কাটা দিতে, আমি হলাম সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বুঝে গেল আমি যাকে কষ্ট দিচ্ছি আসলে সে হলো সোনার মানুষ। ঠিক আজকে দূর থেকে বুঝে উলামায়ে কেরামকে যেইভাবে বিভিন্ন ভাবে নাজেহাল করা হচ্ছে, উলামায়ে কেরামের শান আপনি বুঝলে আপনি মনে করবেন আপনি জীবনে চরম ভুল করছেন। কোন আলেম, কোন ইসলাম শিক্ষিত কোন মানুষ কোনদিন জঙ্গি তৎপরতার সাথে যুক্ত হতে পারে না। দ্বিতীয় পর্যায়ে বলতে চাই, জঙ্গি তৎপরতার সাথে যারা যেখানে যেভাবে যুক্ত আছে, আমরা চাই জঙ্গি তৎপরতার সাথে যুক্ত যারা আছে তাদেরকে গ্রেফতার করা হোক। গ্রেফতার করে তাদের জবানবন্দির মাধ্যমে কারা তাদেরকে অস্ত্র দিয়ে সহায়তা করছে, কারা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, কারা তাদেরকে এমন কাজে উদ্বুদ্ধ করছে, সঠিক তথ্যটা জাতির কাছে আপনি তুলে ধরুন। যদি সেটা করতে পারেন, বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে। নতুন করে জঙ্গি তৎপরতার আর কোনো সুযোগ এবং উপাদান তৈরি হবে না। কিন্তু যদি এর শিকড়ে যদি না গিয়ে এমনি সেমনি উপরে যদি অন্য কাউকে নাজেহাল করা হয়, তাহলে জঙ্গি তৎপরতা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। জঙ্গিরা অধরাই থেকে যাবে, অযথা আলেম ওলামারা বিভিন্ন নামে কলঙ্কিত হয়ে সমাজে বসবাস করবে। আর যদি সেটাই হয়, তাহলে প্রত্যেক লেভেলের মানুষকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সিরিয়ার একটি ঘটনা, আইএসের কিছু সদস্য সীমান্তবর্তী জায়গায় তারা পাহারারত, হয়তো এটা আমার এক বন্ধু সে ফেসবুকে আপলোড করেছে, যে কারণে হয়তো অনেকে দেখে থাকতেও পারেন। সেটা হলো, কিছু জঙ্গিরা দাঁড়িয়ে আছে সীমান্তবর্তী জায়গায়, এক খ্রিস্টান দম্পতি যাচ্ছে, তারা তাদের পথ রোধ করে বলছে, তোমরা কি মুসলমান? বলছে, হ্যাঁ আমরা মুসলমান। বলছে, তাহলে একটু কোরআন পড়ো তো দেখি। ওই খ্রিস্টান দম্পতি যে স্বামী, সে চিন্তা করলো বাঁচতে হবে নতুবা মেরে ফেলবে। সে বুদ্ধি করে বাইবেলের কয়েকটা পংক্তি সে আরবি ভাষাভাষী যেহেতু সে বলে ফেললো। বলে ফেলার পরে জঙ্গি তাকে বলল, যাও, থ্যাংক ইউ। স্ত্রী তাকে বলল, তুমি তো কোরআন পারো না, তুমি তো বললা বাইবেলের উক্তিগুলো, তুমি সাহস তো মন্দ নয়। তখন সে মন্তব্য করেছে, ওরা যদি সত্যিকারে কোরআন পড়তো তাহলে ওরা আর জঙ্গি হতো না। এবং এটাই হলো বাস্তব কথা। এই সমস্ত ছেলেরা যদি কোরআন পড়তো তাহলে কোরআন পড়া মানুষ কোনোদিন জঙ্গি হতে পারে না। এটাই হলো আমাদের চূড়ান্ত কথা। ইসলাম প্রিয় মানুষ কখনো জঙ্গি তৎপরতায় নিজেদেরকে যুক্ত করতে পারে না। এজন্য আমরা সরকারের কাছে দাবি জানাবো, সরকার যেন এই তৎপরতা বন্ধ করার জন্য পদক্ষেপ, যেটা সঠিক পদক্ষেপ যেন তারা গ্রহণ করেন। কোনো কারণে যদি ভুল পদক্ষেপ গ্রহণ করেন, সেটা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি তাদেরকে করতে হবে। আর আমরা আমাদের অবস্থান থেকে সামাজিকভাবে অবশ্যই কোনো মানুষ চায় না সমাজের মানুষ বিশৃঙ্খল হয়ে যায়। দ্বিতীয় কথা, মিডিয়ার মাধ্যমে আসতেছে,
বিভিন্ন টক শোতে, খবরে, এটা ছাড়া আর কোনো খবর নেই। সবাই এক কথাই বলতেছে, সন্তানরা কোথায় যায় খবর রাখেন। এটা তো পুরান কথা। এতদিন পরে মনে হলো আল্লাহ রসুল 1500 বছর আগে বলে গিয়েছেন। এই মসজিদে আমি কয়েকবার এই বিষয়ে আলোচনা করেছি, যারা নিয়মিত এখানে আসেন তাদের মনে আছে। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, এই বিষয়ে আমি একদিন টপিকস আলোচনা করেছি। আবার সন্তানের প্রতি পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, এই টপিকসের উপর আমি আলোচনা করেছি। আমি সেই আলোচনাগুলো রিপিট করব না, শুধু একটি কথা বলবো। আজকের মিডিয়া এবং বাংলাদেশ বলছে আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশেন দেখেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফালিয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক পিতামাতার দেখা উচিত তার সন্তান কাকে বন্ধু হিসেবে তাকে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল এই কথা বলে দিয়েছেন। এখন আপনার ছেলে কার সাথে মিশে, কোথায় যায়, আপনি এই বিষয়ে আপনার খবর রাখা দরকার। আমি গতকালকে ঢাকার কোনো একটা রেস্টুরেন্টে গিয়েছি। তো এখন তো রেস্টুরেন্টে গেলেই তো সমস্যা। যাওয়ার সময় আমার সাথে যিনি ছিলেন তার হাতে একটা পোটলা ছিল, পোটলাটাকে চেক করতেছেন। না, আমি মানসিকভাবে প্রস্তুত যে আমাকে খুব ঢকমতো চেক করবে। তো কেন যেন আমাকে খুব বেশি চেক করলো না, এদিকে চেহারার দিকে তাকায় তুকায়, তারপরে বললো জি হুজুর জান। আমি মুচকি হেসে দিয়ে বললাম যে ভাই, সময় কি পাল্টে গেল নাকি? কারণ আমার সামনে উনি জিন্সের প্যান্ট পরে ওনারা চেক করলেন, আমি পাঞ্জাবি পরে চেক করলেন, জীবন বলতে আমাদেরকে চেক করতেন। হাইসা দিয়ে বললেন যে না এমনি জানি। তো ভাবলাম যে আল্লাহ হয়তো আমাদের সুদিন দিতেও পারে। সকলে বলি আমিন। যাই হোক, ভিতরে ঢোকার পরে দেখলাম সবাই তো আমাদের এই সমাজের, আমাদের ছেলে মেয়েরা, বর্ণনা দেওয়ার কোনো দরকার নেই। আমার চাইতে আপনারা ভালো বর্ণনা দিতে পারবেন এবং জানেন। পরিবেশটুকু যতক্ষণ বসেছিলাম প্রয়োজনের তাগিদে দম বন্ধ হওয়া উপক্রম, যা দৃশ্য দেখলাম আর ভাবলাম যতই স্লোগান দেওয়া হোক না কেন, এই ছেলে মেয়েগুলির কাছে যদি ইসলাম দেওয়া না হয়, এই ছেলে মেয়েগুলো বিপদগামী হতেই থাকবে, কেউ তাদেরকে রোধ করতে পারবে না। এবং যে অবস্থা টিনেজ ছেলে মেয়েগুলো, এক একটা 13-14 বছরের বেশি হবে না, মেয়েগুলো 14-15 বছরের বেশি হবে না, ছেলেগুলো হয়তো 18-19 বছর 20 বছরের বেশি হবে না। কিন্তু নিশ্চয়ই বাবা মা অনেক আধুনিক। যদি জিজ্ঞেস করা হয় তোমার মেয়ে কোথায়, এই তো ওদের ফ্রেন্ডের সাথে একটু, বুঝে নিতে এই বয়সে একটু ঘোরাফেরা। যদি বলা হয় তোমার ছেলেকে দেখছি, এই তো এই আছে হয়তো কোথায়, এটা তো আপনার দায়িত্ব নয়, এটা আপনার দায়িত্ব না। ইসলামে কথা আপনাকে বলে দেয়নি আপনার ছেলে এবং মেয়ে কোথায় যায়, কার সাথে মিশে, এটা ইসলাম 1500 বছর আগে বলে দিয়েছে। 1500 বছর পরে এখন আপনি বুঝতেছেন মোল্লা মৌলবীরা যেই কথা বলে সেই কথা কেউ গ্রহণ করে না। যখন ঘটনা ঘটে যায় তখন হুজুরদের কথা বলে না, বলে যে এটা হওয়া দরকার। যখন গ্রামীণ ব্যাংক বাংলাদেশে, যখন বিভিন্ন এনজিও সংস্থা যখন ইস্টাবলিশড হয়, হুজুরদের মতো এত বিরোধিতা কেউ করে নাই। যে সুদ চলে আসতেছে, রুট লেভেলে সুদ চলে আসতেছে, এবং আল্লামা ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ তাআলা তিনি এর বিরুদ্ধে খুব শক্ত ভূমিকা নিয়েছিলেন। আমাদের সমাজের মানুষরা তখন তাদেরকে যেভাবে বুঝিয়েছে, তারা বলছিল এটা হুজুররা অযথা বাড়াবাড়ি করে। কেন বাড়াবাড়ি করে? একটা মানুষের 20,000 টাকা দরকার গ্রামের, তার ঘরের চাল নেই, 20,000 টাকা কেউ দিবে? এরা তো 20,000 টাকা দিয়ে ঘরের চালটা উঠায় নিতেছে, এটা তো ভালো কাজ, সবাই দেখছে ভালো কাজ। কিছুদিন পরে যখন দেখা শুরু হলো, টাকা ঠিক মতো দিতে না পারলে টিনের চাল খুলে নিয়ে যায়, খালি জায়গায় রেখে তাদের চলে যায়, জেল জুলুম খাটতে হয়, গোয়াল থেকে গরু ধরে নিয়ে যায়, তখন বলে না আসলেই ঠিক না। এখন সরকার দলীয় লোকেরা এবং বিশেষ করে অর্থ মন্ত্রণালয় থেকেও অনেক ব্যক্তিরা এখন বলে, তাকে বলে সুদী মহাজন। এটা গরিবের কথা বাসি হলে কাজে লাগে, একটা প্রবাদ সমাজের মধ্যে আছে। মোল্লা মৌলবীরা তো গরিব সমাজের মানুষ, এই জন্য তাদের কথাটা বাসি হওয়ার পরে কাজে লাগে। এই মৌলবীরাই বলেছে, এই আলেম ওলামারাই বলেছে, আপনার সন্তানকে আপনি লালন পালন করবেন, কার সাথে মিশবেন? ওয়ালা তাকুন সাহিবান ইল্লা তাকিয়ান মুহাজ্জিবান আফিফান মুনজিজান লিল মাওয়াইদ। তুমি এমন বন্ধু তুমি বানাবে না, ওয়ালা তাকুন, তুমি হবে না সাহিবান, তার সাথী। কেমন হতে হবে? তাকিয়ান, তোমার বন্ধুটা যেন মুত্তাকি হয়, সেজন্য নামাজি হয়।
সে যেন কোরআনের অনুসারী হয়, আফিফান, সে যেন উদার মনের হয়। একজনে একটা ভুল করেছে, সে ক্ষমা করে দিয়েছে। বন্ধু যদি এমন হয় কথায় কথায় মাইন্ড করে, তাইলে ওই বন্ধুত্বের ওই বন্ধু বন্ধু হওয়ার উপযুক্তই না। বন্ধু কাকে বলা হয়? বন্ধু তাকেই বলা হয়, আমার বন্ধুটি আমার সাথে যদি দুর্ব্যবহার করেও ফেলে, তাহলে আমাকে অবজার্ভ করতে হবে, আমার বন্ধু তো আমার সাথে এমন দুর্ব্যবহার করার কথা না। তাহলে কি ভুল করে ফেললো? এটা যাচাই বাছাই করে তারপরে প্রয়োজনে আমার বন্ধুর সাথে কন্ট্যাক্ট করতে হবে। তুমি যা বুঝেছো সেটা ঠিক, তুমি বুঝো না, তোমার বোঝাটা সঠিক না। এইভাবে যদি তখন বুঝে, তাহলেই কেবল সম্ভব। আর বন্ধু বলছে একটা কথা, আর অমনি আপনি অভিমান করে বসে থাকলেন, অমনি আপনি মাইন্ড করলেন, এত মাইন্ড আলা লোকের সাথে কোনোদিন বন্ধুত্ব হয় না। আল্লাহর রাসূল বিভিন্ন হাদিসে বলেছেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতার মধ্যে বলেছেন, ওয়ালা তাকুন সাহিবান ইল্লা তাকিয়ান মুহাদ্দিবান, ভদ্র হতে হবে, আফিফান, উদার মনের হতে হবে, মুনজিজান লিল মাওয়াইদ, এবং অঙ্গীকার পূরণে সেজন্য সদা সদয় থাকে। এমন একজন বন্ধু পাইলেন, ও যদি কয় 10টায় আসে 1টায়, ও যদি কয় কালকে, তারপরে দেখা যায় 3 দিন পরে, কার মনে আসছিল না, বুঝা গেল সে প্রকৃত বন্ধু হওয়ার উপযুক্ত নয়। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল, তোমার দেখা উচিত তোমার সন্তানটি কার সাথে বন্ধুত্ব করে। এজন্য এই কথাটা যদি মানুষ মানত, এবং এটাই সত্য, মানুষ যদি কোরআনকে ফলো করত, তাহলে কোনো সন্তান বিপথগামী হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। বিয়ের আগে, এই যে গতকালকে পরশু 2 দিনের পত্রিকা দেখলাম, যৌতুকের জন্য একজন পুত্রবধূকে হাত পাও ভেঙে দিয়েছে। তো ছবি চেহারা সবই পত্রিকা এসেছে। আমি পত্রিকার সংবাদ পড়ে আমি চিন্তা করলাম যে মেয়েটার যে ছবি দিয়েছে সেই মেয়েটা তো দেখতে অসুন্দর না, তাহলে মারলো কেন? আসলে প্রেমের বিয়ে ছিল, তার যা পাওয়ার সে হয়তো আগে পেয়ে গিয়েছে, এখন তার মাল পাওয়া দরকার। বিভিন্ন জায়গায় যখন যাই চলতে ফিরতে, তখন কিছু দৃশ্য যখন দেখি, তখন বলার তো কোনো সুযোগ নাই, নিজে নিজে ভাবি যে, যেমন প্রেম করছে, বিয়ের আগে তাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য মহা ব্যস্ত, প্রতিদিনই যদি ঘুরতে পারে তাহলে আনন্দ লাগে, তুমি আমাকে কালকে একটু সময় দাও। সময় দিল, ঘুরতেছে ফিরতেছে। এটা যখন দেখি তখন আমার কাছে মনে হয় এই মেয়েটা জীবনে চরম ভুল কাজ করতেছে। কেন? আসলে বিয়ের আগেই যখন এত ঘুরতেছে, ওকে নিয়ে বিয়ের পর ওর স্বামী আর ঘুরবে না, কারণ ঘুরার কাজ শেষ, একটা কাজ তো শেষ হয়ে গেল, সুতরাং বিয়ের পরে তো ঘুরার কোনো প্রয়োজন নেই। যে কারণেই অনেক মেয়েরা যখন বলে, তুমি আমাকে আগে কত ভালোবাসতে, এখন তো ভালোবাসে না, আর এই পেঁচাল বাদ দাও তো, কিছু থাকলে দাও, খায় তাড়াতাড়ি অফিসে যাই, এখন সেটা পেঁচাল হয়ে গিয়েছে। অথচ বিয়ের আগে তুমি যদি কথা বলো তাহলে তা মিষ্টি লাগে, তুমি যদি গালি দাও মনে হয় যে কবিতা পড়ো, বা ডায়লগের কোনো অভাব নেই। এটা হলো আমাদের দেশের বাস্তবতা। ওই যে একদিন বললাম যে রাস্তার ধারে বিভিন্ন লেকের পারে বসে, ওই যে দেখো চাঁদ, রাতের বেলা যদি কোথাও সুযোগ থাকে ছাদের উপরে বিভিন্নভাবে, অথবা ফোনেই হোক, এখন তো ফোনে হয়, এই তুমি জানলাটা একটু খোলো তো দেখি। হ্যাঁ খুললাম, দেখো তো আকাশের চাঁদটা কত সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর। জানো আমার কি ইচ্ছা করে? কি ইচ্ছা করে? ওই চাঁদটাকে এনে তোমার কাছে দিয়ে দিতে। তাই তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ এত ভালোবাসি। ওই বলে দি বুঝেই না, ওই চাঁদ আইনাও দিতে পারবো না, দিলেই বা লাভটা কি? এই হলো আমাদের অবস্থা। আজকে যদি কোরআন যদি তাদের ভিতরে থাকতো, তাহলে ওই চাঁদের কিচ্ছা আর দরজা খুলে বলতো না, তুমি চাঁদের দিকে তাকাও, বলতো চাঁদ দেখে লাভ কি? তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার মা বাবার কাছে আসো, প্রস্তাব নিয়ে আসো, তোমার আব্বা আম্মাকে পাঠাও। এই কথা যদি বলে, কয় না কি বিয়ে শাদী এত তাড়াতাড়ি, একটু পরে, আগে আগে মানে কি? আগে মানে ইয়ে হয়ে নেই। এই কারণেই বিপথগামী হয়ে যাচ্ছে। এই কথা কেউ বলতে চায় না, কারণ এ কথা বলতে গেলেই আমাদের দেশের মিডিয়া, আমাদের দেশের সাংবাদিকতা সবচাইতে চরম ইসলাম বিদ্বেষী, এবং আজকের পরিস্থিতির জন্য হলুদ সাংবাদিকতা সবচাইতে দায়ী। তাদের কারণেই সরকার যেমন মাঝে মাঝে বেকায়দায় পড়ে, সাধারণ মানুষ বেকায়দায় পড়ে, ইসলাম প্রিয় মানুষ তো বেকায়দায় পড়েই আছে। এজন্য জঙ্গি তৎপরতার সাথে ইসলামের কোনো দূরতম কোনো সম্পর্ক নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দীর্ঘ হাদিস আমি এই মাত্র
এখানে কোট করে আনতে চেয়েছিলাম, কিন্তু চিন্তা করলাম অনেক লম্বা হাদিস, আপনারা জানেন সেটা। আল্লাহ রসুলের সেজদায় যখন গিয়েছেন তখন মাথার উপরে কিন্তু উটের ভুঁড়ি দেওয়া হয়েছিল, এবং এটা কিন্তু সহি হাদিস, লম্বা হাদিস। আল্লাহ রসুল নামাজ পড়ছেন, আবু জাহাল, উতবা, আরো অনেকেই, তার মধ্যে উকবা ইবনে মুঈত সেখানে ছিল। এইরকম তারা হাসাহাসি করতেছিল, এই উটের ভুঁড়িগুলো কে মুহাম্মদের মাথায় দিয়ে আসতে পারবে? উকবা ইবনে আবি মুঈত সেই তখন রাজি হলো, সে নিয়ে রাসূলুল্লাহর মাথার উপরে দিয়ে আসলো সেজদারত অবস্থায়। কেউ উঠাতে যেতে পারছে না, সাহাবায়ে কেরাম দেখছেন কিন্তু পারছেন না। খবর দেওয়া হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনি ছোট, তিনি আসলেন এবং তিনি এসে আল্লাহ রসুলের মাথা মুবারকের উপর থেকে উটের নারী ভুরুগুলোকে সরিয়ে দিলেন। আল্লাহ রসুল মাথা তুললেন, আল্লাহ রসুল আল্লাহ পাকের কাছে বদদুয়া করলেন। এবং ইতিহাস সাক্ষী, যাদের নাম ধরে ধরে আল্লাহ রসুল বদদুয়া করেছেন তারা প্রত্যেকেই বদরের যুদ্ধে বদরের কূপের মধ্যে পড়ে গিয়েছে, এবং তারা সেখানে একেবারে লাঞ্ছিত অপদস্থ অবস্থায় সেখানে নিহত হয়েছে। এই জন্য ইসলামকে ঘায়েল করার আগে চিন্তা করে নিতে হবে, আমি যেই কথাটা বলছি এটা কি আসলেই ইসলামের সাথে সংশ্লিষ্ট কিনা। যারা সমাজে সন্ত্রাস সৃষ্টি করে তারা কোনোদিন, সাংবাদিকরা একটা কথা বলে, এরা সবে আল্লাহু আকবার বলেছে, এরা সবে আল্লাহু আকবার বলেছে। আল্লাহু আকবার বলেছে তাতে কি হয়েছে? আল্লাহু আকবারের এত দাম আপনি দেন, ওই জায়গায় কেন দিচ্ছেন? আপনি তাদেরকে ইন্টেনশনালি তাদেরকে আপনি মনে করাচ্ছেন যে এরা কোনো ইসলামিক কোনো দল না, তারা কোনো ইসলামিক দল না। আমার তো মনে হয় এই জাতীয় অপকর্মের পিছনে এমন কোন গোষ্ঠীর হাত আছে যারা বাংলাদেশের ইসলামের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা যেন থেমে যায়, এই বন্ধ করে দেওয়ার জন্য একটা গোষ্ঠীকে এই রকম কার্যক্রম করার জন্য ব্যবহার করছে। নতুবা ইসলাম প্রিয় মানুষ কোনোদিন কোনো মানুষকে হত্যা করতে পারে না। এটা হলো আমাদের চূড়ান্ত বক্তব্য এখান থেকে। সুতরাং আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। দ্বিতীয় পর্যায়ের কথা, মাদ্রাসাগুলোর জঙ্গির ঘাঁটি বলা হতো, এখন বলা হয় না আলহামদুলিল্লাহ। আমি একটা সমীক্ষা দিই, দেখেন বাংলাদেশের মাদ্রাসাগুলোতে কিন্তু কোথাও পাবেন না দাবি দেওয়ার কারণে মাদ্রাসার মুহতামিম কিংবা প্রিন্সিপালকে ঘরের মধ্যে আটকে রেখেছে, নাই। মাদ্রাসার কোথাও পাবেন না। ঢাকার মধ্যে বিখ্যাত অনেকগুলো বড় বড় মাদ্রাসা আছে, লালবাগ, জামিয়া রহমানিয়া, বড় কাটারা এবং আরজাবাদ, বাড়িধারা, মালিবাগ, চৌধুরীপাড়া, এই সমস্ত যাত্রাবাড়ি, এই সমস্ত বড় বড় মাদ্রাসাগুলো আছে, হাজার হাজার ছাত্র সেখানে আছে। ফরিদাবাদ মাদ্রাসায় শুধুমাত্র দাওরায়ে হাদিসে 1200-1300 ছাত্র একটা জামাতে, এখন বহু ছাত্র। এই জায়গার মধ্যে কোনোদিন কেউ পায় নাই যে মাদ্রাসার ছেলেরা বোর্ডিং এর খাবার খারাপ, সেই জন্য মাদ্রাসার মুহতামিম সাহেবকে দরজা বন্ধ করে খাবার ভালো করার জন্য দাবি জানাইছে। আমি যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি আমার মনে আছে একটা মূলা, এই মূলাটাকে 4টা টুকরা করা হয়েছে, আর বেশি নেই। এটাকেই রান্না করা হয়েছে, ঝোলও ঢোকে না, মশলাও ঢোকে না, কিন্তু কোনোদিন কোনো ছেলে কোনোদিন প্রতিবাদ করেনি। কারণ মাদ্রাসার সামর্থ্যে যা কুলিয়েছে দিয়েছে, দিন শিক্ষা করার জন্য এসেছে, মুখ বুঝে সব সহ্য করে নিয়েছে। কারণ একমাত্র দ্বীন ইলাহি, আল্লাহ পাকের দ্বীনকে বক্ষে ধারণ করার জন্য ত্যাগ স্বীকার করেছে। এটাই হলো নববী আদর্শ অনুপ্রাণিত উলামায়ে কেরাম। তাদের দ্বারা সন্ত্রাসী কর্মকাণ্ড কখনোই সম্ভব নয়। 2 নাম্বার, এমন কোন ইতিহাস বাংলাদেশে কেউ দেখাতে পারবে না যে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে ছাত্ররা 2 পক্ষ মারামারি করে, কোবাকুবি করে খুনাখুনি হয়ে গেছে, তারপরে তাদেরকে জঙ্গি বলা হয়। আমরা বলতে চাই, আজকে যেমন উচ্চ শিক্ষিত পরিবার এবং উচ্চ শিক্ষিত বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা জঙ্গি হামলার সাথে জড়িত, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যারা যেই সমস্ত ছাত্র সংগঠন যেই দলেরই হোক না কেন রামদা এবং পিস্তল উঁচু করে গোলাগুলি করে, ওরা হলো সবচেয়ে বড় জঙ্গি। কারণ কোন ছাত্র কোনদিন শিক্ষকের উপরে চোখ তুলে তাকাতে পারে না, এটা বেয়াদবি, তার জীবন ধ্বংস হয়ে যাবে। শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর, কিন্তু আজকে ইউনিভার্সিটিগুলোতে শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে,
শিক্ষকরা ছাত্রদের তোপের মুখে কথা বলতে সাহস পাচ্ছে না। আমাদের অনেক শিক্ষকরা আছেন, আমাদেরকে অনেক কথা বলার সময় তখন বলেন যে না এটা তো কি করব, এখন তো বলা যায় না, ছাত্ররাই সেই বলবে সেই বলবে। একেবারে প্রবীণতম শিক্ষক যারা হয়তো 1-2 বছরের পরে চূড়ান্ত রিটায়ারমেন্টে চলে যাবে, তারাও একজন ছাত্রের কারণে একটা কথা বলতে পারে না। যদি ছাত্র মাইন্ড করে, আমরা কোন দেশে বসবাস করছি? এই জন্য আমরা আসল জায়গায় হাত দিতে পারছি না। এই জন্য যত জায়গায় ইউনিভার্সিটিগুলোতে যেই সমস্ত ছাত্রদের মধ্যে জঙ্গিপনার ভাব আছে, তাদের ছাত্রত্ব বাতিল করা হোক এবং ছাত্রত্ব বাতিল করে প্রতিষ্ঠানগুলোকে শান্ত পরিবেশ ফিরিয়ে আনা হোক, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হোক। দেখা যাবে বাংলাদেশে একটা জঙ্গি কোনোদিন তৈরি হবে না। যে কোনো ছাত্র সংগঠনই হোক না কেন, একজন যদি সন্ত্রাস করে তাকে যদি অব্যাহতি দেওয়া হয়, আরেকজন সন্ত্রাস করার কোনো সাহস পাবে না। কিন্তু আমরা যখনই কিছু হয়, যখন এলোমেলো ভাবে বক্তব্য দেওয়া শুরু করে দিই, তখনই জঙ্গিরা সুযোগ পায়। এই না সুযোগ, কারণ দেখবেন এখন বিভিন্ন জায়গায় খুনাখুনি হয়। খুনাখুনি হওয়ার পরে দেখা যায় তথ্য উদ্ঘাটন করতে গিয়ে দেখা যায় ঘটনাটা তারা নিজেরাই ঘটাইছে এবং কারণ হলো জমি জমার বিরোধ। কিন্তু এই যে চট্টগ্রামে বান্দরবনে এক বৌদ্ধ ভিক্ষু, তাকে জবাই করে দেওয়া হলো। জবাই করার পরের দিনে বাংলাদেশের মার্কা মারা কয়েকটা পত্রিকা লেখলো এটা জঙ্গিদের কাম, এটা অমুক দলের কাম, তমুক দলের কাম। পরের দিনই তথ্য বেরিয়ে আসলো যে এটা হলো তাদের পারিবারিক জমির বিরোধের কারণে এক পক্ষ আরেক পক্ষকে জবাই করেছে। এখন পত্রিকালয় আর কিছু লেখে না। এই হলো বাংলাদেশের সাংবাদিকতা। এইভাবে যদি আপনারা চেষ্টা করেন, তাহলে জঙ্গিবাদ নির্মূল হবে না। জঙ্গিবাদ নির্মূল হওয়ার জন্য প্রপারলি যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে ব্যবস্থা করতে হবে। 2 নম্বর কথা, আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জুমার খুতবায় নজরদারি। আসলে জুমার খুতবায় নজরদারির কিছুই নেই। বাংলাদেশের ইসলাম মানুষ যতটুকু জেনেছে জুমার খুতবার কারণেই জেনেছে। এই জুমার খুতবা যদি না হতো, বাংলা খুতবাটুকু না হতো, তাহলে দেশের মানুষ ইসলাম জানতো না। দেখেন, খুতবার আগে এইরকম বয়ান বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে আছে কিনা আমি জানি না, কোথাও নাই। এই দেশে এটা চালু হয়েছে শুধুমাত্র ইসলামকে মানুষকে বুঝাবার জন্য, অন্য কোনো কারণে না। এখন যদি এই খুতবা যদি বন্ধও করে দেওয়া হয় বা আমরা যদি বন্ধও করে দিই, তাহলে যারা জুমার খুতবা পড়াচ্ছেন, নামাজ পড়াচ্ছেন, আমাদের তো কোনো সমস্যা নেই। আমরা ঠিক খুতবার আজানের আগে, এখন 1টার মতো বাজে, এই সময় আসবো বাসা থেকে, মুয়াজ্জিন সাহেব ঢুকবেন, খুতবার আজান দিবেন। বাইতুল্লাহতে যেমন সুদাইসি সাহেব আজানের 2 মিনিট আগে ঢুকেন, ওখানে খুতবার আমি একদম কাছে থেকে দেখেছি। ওখানে ওঠেন, আইসা মাইকটা রেডি থাকে, আসসালামু আলাইকুম সালাম দিয়ে তিনি বসেন। বসার পরে মুয়াজ্জিন সাহেব খুতবার আজান দেন, তিনি খুতবা দিতে দাঁড়িয়ে যান, কারণ খুতবাই হলো ভাষণ। খুতবা হয়ে যায়, নামাজ হয়, বাস ওনারা ওনাদের মতো গাড়িতে চড়ে তাদের বাসভবনে চলে যায়, কোনো ঝামেলা নাই। আজকে আমরা খুতবা দিচ্ছি বিধায় আমাদের পক্ষ যেমন আছে, বিপক্ষ তেমন আছে। অনেক মুসল্লিরা এই খতিবটা এমনি ভালো, কিন্তু কথা কয় তেরা তেরা। আরেক পক্ষ কয় না খারাপ না, মোটামুটি চলে, 1000 রকমের মন্তব্য। আর যখন কথা বলবো না, কোনো সমস্যা নাই, বাস আমি চুপচাপ আছি, সবার সাথে সালাম কালাম হবে, হাসি মুখে কথাবার্তা হবে, কোনো সমস্যা নাই। বাংলাদেশের মসজিদগুলোতে মুয়াজ্জিনদের চাকরি বহাল থাকে। এজন্য আমাদের মুয়াজ্জিন সাহেব যদি মনে করে হুজুর আমার বিরুদ্ধে লাগলো কে, না, আমি বলছি এই জন্য বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন 20 বছর, 25 বছর, 30 বছর আছেন। কারণ কি, তার কাজ হলো শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর কিছু বলা না। এই মুয়াজ্জিন সাহেব এই একটা শব্দই মসজিদের বাইরে গিয়ে করুক আল্লাহু আকবার, দেখবেন পরের দিন চাকরি শেষ। তাহলে আজানের আল্লাহু আকবার এই একই শব্দ, ওই জায়গার একই শব্দ, কিন্তু মুয়াজ্জিন সাহেব এখানে আল্লাহ আর কিছু কথা বললে জন্য মুয়াজ্জিনদের চাকরি যায় না। কিন্তু ইমাম 32 বছরে 35 জন চেঞ্জ হয়েছে। কারণ কি, ইমাম সাহেব কথা বলেন, অমুকের ভাল লাগে, অমুকের ভাল লাগে না, এটা পাল্লা। এখন যদি খুতবা যদি না থাকে, তাহলে তো আমাদের একদম নিষ্পাপ হয়ে যাবে, কোনো দোষ হবে না। কিন্তু না, এটা আমার মনে হয় সরকারের আবারও ভেবে দেখা দরকার যে জুমার মসজিদের খুতবা বরং এটা বলা দরকার, বা এভাবে আসা উচিত যে জুমার মসজিদ থেকে মুসল্লিদেরকে ইসলামের সঠিক তথ্যগুলো, কোরআনের সঠিক তথ্যগুলো দেওয়া দরকার, যাতে করে সঠিক তথ্য তারা বুঝে, তারা যাতে করে ইসলামকে প্রতিপালন করতে পারে।
এটা হওয়া উচিত এবং আমরা মনে করি এটাই সরকার করবে এবং এটা করা উচিত। আর যদি ফাউন্ডেশন থেকে যদি খুতবা সাপ্লাই করা হয় তাহলে মনে করেন ওই জায়গায় আমাদের কোনো সমস্যা নেই। কারণ আমি কালকে রাত্রে থেকে কিতাব মোতালা করা শুরু করেছি। কালকে রাত্রে থেকে বিভিন্ন দেশে, বিশেষ করে একটা আরবি কিতাব যেটা জঙ্গিবাদের উপরে লেখা হয়েছে, এই 1 সেপ্টেম্বর 9/11 হামলার পরে এই বিশাল বড় ভলিউমে সৌদি আরব থেকে এনেছি আমি সেই জঙ্গিবাদের উপর সেই কিতাবটা আমি যেই যে জায়গাগুলো দরকার সেগুলো আমি দেখার চেষ্টা করেছি। মসজিদে নববীর যে ইমামরা আছেন তারা যে খুতবা দেন সেই খুতবার যে কিতাব সেগুলো দেখার চেষ্টা করেছি। এই সংক্রান্ত হাদিসগুলো দেখার চেষ্টা করেছি। আমার এত কষ্ট করা লাগবে না, জুমার দিন আসবো, আসার পর দেখবো ফাউন্ডেশন থেকে একটা খুতবা আছে, ওইটা এসে এখানে দেখে আপনাদেরকে বলে শুনাই দিব, শেষ। তবে এটাও ঠিক, ওটা যদি হয় আজকে যেমন 11:30টায় 10টায় 10:30টায় মুসল্লি এখানে ভরে থাকে, তখন এখানে হয়তো 3 কাতার মুসল্লি নিয়ে শুরু করে 6 কাতার নিয়ে সালাম ফিরিয়ে বাড়ি যেতে হবে। এর কারণ যখন কোনো কিছু খোরাক মানুষ পাবে না, যদি এটাই হয় তাহলে আমি মনে করব বাংলাদেশের মসজিদগুলো তখন মরে যাওয়ার সম্ভাবনা আছে। এদেশের মানুষ যদি সেটাকে মেনে নেয় তাহলে আমাদের মেনে নিতে কোনো অসুবিধা নেই। কারণ এদেশের মানুষ মুসলমান। কি মুসলমান আপনি হলেন যেখানে আপনি কোরআন এবং সুন্নাহর কথাটা সঠিকভাবে আপনি শুনতে পারবেন না? এজন্য আমরা চাই কোরআন সুন্নাহর কথা সঠিকভাবে প্রচার হবে, তবে কোনো জঙ্গিবাদের সাথে কোনো আপোষ আমাদের থাকবে না। এরপরে 3 নাম্বার যে বিষয়, চটকদার বিষয়, পিস টিভি বন্ধ হয়ে গিয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হলো খতিয়ে দেখা হবে। গতকাল এবং আগের দিনের পত্রিকাগুলো জাকির নায়েক সম্পর্কে, পিস টিভি সম্পর্কে যখন তথ্য দিয়েছে তখন প্রথম পেজে রিপোর্ট করেছে ডেইলি স্টার, কালের কণ্ঠ, বিভিন্ন পত্রিকা। যখন ভারতের গোয়েন্দা সংস্থা বলল যে তার ব্যাপারে কোনো বক্তৃতায় কোনো কিছু খুঁজে পাওয়া যায় নাই, এই তথ্যটা যখন পত্রিকার ভিতরের পেজে ছোট্ট করে দিছে, ওইটা দূরবীন দিয়ে খোঁজা লাগে। এটা কিন্তু আর দেয় না যে তার বিরুদ্ধে খোঁজা পাওয়া যায়। আমাদের দেশের সরকার যাক ঠিক আছে বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের একটা দাবি সেই সাথে ছিল, যদি তার বক্তব্যের মধ্যে জঙ্গিবাদের কোনো মদত পাওয়া যায় সে ব্যাপারে সরকার যা পদক্ষেপ নেয় আমরা তাদের সাথে আছি, এতে কোনো সন্দেহ নাই। আমরা সরকারের সাথে আছি, তাদেরকে সমর্থন দিব, একবার নয় 1000 বার সমর্থন দিব। কিন্তু সেই সাথে সরকারের কাছে একটা আবেদন ছোট্ট আগে থেকেও ছিল, মোল্লা মৌলবীরা দিয়ে আসতেছিল, মেহেরবানি করে স্টার জলসাটা একটু বন্ধ করে। ওই স্টার জলসার কারণে প্রতিদিন শত শত পরিবার, স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে যাচ্ছে, পরকীয়ার টানে ঘর ছাড়া হচ্ছে অসংখ্য নারী পুরুষ, অসংখ্য স্বামীরা নিজের স্ত্রীকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে অন্য মহিলাকে সময় দিয়ে এবং তাকে নিয়ে সংসার বেঁধে এই মহিলার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং বহু মেয়েরা নিজের স্বামীকে বাদ দিয়ে আরেকজনের সাথে তাদের জীবন যাপন করে অবৈধ সম্পর্ক, এটা তো আছেই। বর্তমানে স্বীকার করেন আর না করেন, যেহেতু আমরা এমন এক জায়গায় বসে আছি, আপনাদের মতো হাজার মানুষের ফোন টেলিফোনে বিভিন্ন অভিযোগ। বর্তমান সময়ে, এক সময়ে শাশুড়ি অসুস্থ হলে পুত্রবধূরা শাশুড়ির মাথায় তেল ডলে দিত, পায়ের পাতায় তেল ডলে দিত। এখন সময় পাল্টে গিয়েছে, এখন পুত্রবধূর মাথায় তেল ডলে পুত্রবধূর পাও টিপে দিয়ে শাশুড়িকে বাড়িতে ভাত খেতে হয়। যদি না হয় তাহলে ওই শাশুড়ির ওই বাড়িতে জায়গা হয় না। শাশুড়িকে কি করে ছোট করতে হয়, শাশুড়িকে কিভাবে হ্যস্ত করতে হয়, যাদেরকে কি করে খোঁচা মেরে কথা বলে তাদেরকে ঘায়েল করতে হয়, ননদদেরকে কিভাবে বোল্ড আউট করতে হয়, সব শেখানো হয় এই জাতীয় স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে। আমরা জোর আবেদন জানাচ্ছি, পিস টিভি বন্ধ করেছেন, যদি তার সাথে যোগসূত্রতা থাকে আমরা তার ব্যাপারে কোনো কথা বলবো না, কিন্তু সেই সাথে স্টার জলসা এবং এই পরিবারের যত চ্যানেলগুলো যেগুলো নেপাল বন্ধ করে দিয়েছে, আমরা বাংলাদেশ কেন পারি না? আমাদের বাংলাদেশ থেকেও এই চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া উচিত। এই জন্য আরেকটা বিষয়, পিস টিভির পক্ষের কোনো কথা বলছি না। আমাদের দেশের মানুষ, এক শ্রেণীর মানুষ খুবই খুশি, এক শ্রেণীর মানুষ তারা পীরবাদীতে বিশ্বাসী, কারণ পিস টিভির বক্তব্যের কারণে পীর ব্যবসায় মন্দার ভাব চলছিল, যে কারণে পীরবাদীরা মহা খুশি। পিস টিভির কারণে এক শ্রেণীর আলেম ওলামারা এই মসজিদের মেহরাবে বসে
ওই সমস্ত গল্প কাহিনী দিয়ে মানুষদেরকে ভুলিয়ে রাখতো। কোনো দলিল নাই, আদিল্লা নাই। পাগড়ি পেছায় নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব। দলিল কই? কয় আমার পীর সাহেব হুজুর কইছে। এই কথা দিয়ে চলতো। এই পিস টিভির প্রচারণার কারণে এখন সমাজের মানুষ সচেতন হয়ে জিজ্ঞেস করে, হুজুর এটা কোন হাদিসে আছে? তখন হুজুরকে হাদিস হাদিস করেন ঘোরার দিন, আমাকে হুজুররা কি কম জানে নাকি? মানতে থাকেন। বাপ মা মরে গেলে আমরা জীবনভর জানি বাপ মা মরছে, সমস্যা নাই, আসেন আমার কাছে, আমার কাছে আসেন, আমি সব দোয়া করে দেব। আপনার বাবার কোন জায়গায় পাঠাই দেবো কয়ে যান, কোন জান্নাতে পাঠাই দেবো, জান্নাতের কোন কোনায় রাখতে হবে বলে যান, আমি পাঠাই দেব। ছেলে মেয়ে কোরআন পড়ে না, নামাজ পড়ে না, দোয়াও করে না। পিস টিভির বক্তব্যের মাধ্যমে এটা বোঝানো হয়েছে আপনার বাবা মারা গিয়েছে, দোয়া আপনি করবেন, কোরআন তেলাওয়াত আপনি করবেন। এই কারণে এক শ্রেণীর মানুষের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। ওই সমস্ত ধান্দাবাজদের এখন খুশির দিন। তবে যাই হোক না কেন, আমরা কারো পক্ষে নয়। যে কোনো ব্যক্তি যদি কোনো জঙ্গি তৎপরতার সাথে যুক্ত থাকে, তার বক্তব্যের সাথে যদি সামান্য যোগসাজশ থাকে, তার ব্যাপারে আপনারা ব্যবস্থা নিন, আপনাদের সাথে আমরাও কাজ করব। তবে অবশ্যই দেশ, জাতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় এমন কোন কার্যক্রম যদি কেউ করে, আমরা বাংলাদেশের সাধারণ ইসলাম প্রিয় মানুষ স্বাধীনতার প্রশ্নে কারো সাথে কোনো আপোষ আমরা করতে রাজি নই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।